গণরায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সাথে সংবিধানের ধারা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ৩০ কর্মদিবসের মধ্যে অধিবেশন ডাকার কথা থাকলেও তা হয়নি কেন প্রশ্ন করেন তিনি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সংবিধান সংস্কার পরিষদ। দ্বিতীয় দিনের কার্যক্রমের শুরুতেই এই বিষয়টি উত্থাপনের চেষ্টা করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে স্পিকার বিষয়টি প্রশ্নোত্তর পর্বের পর উত্থাপনের আশ্বাস দেন। Vision QLED Google TV, where colors come alive. যখন প্রশ্নোত্তর শেষ হবে তখন আপনি দাঁড়াবেন, আপনাকে ফ্লোর দেব। প্রায় 1 ঘন্টার প্রশ্নোত্তর পর্ব শেষে সংবিধান সংস্কার প্রসঙ্গ উত্থাপন করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী 30 কর্মদিবসের মধ্যে পরিষদের অধিবেশন ডাকার কথা, কিন্তু কেন তা ডাকা হয়নি জানতে চান বিরোধী দলের নেতা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানে কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদকে জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ, তবে জনরায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় না বলেও জানান তিনি। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নাই। রাষ্ট্রপতি অধ্যাদেশও সেটা সংবিধান পরিবর্তনের কোনো বিধান করতে পারেন না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। সংসদের চলতি অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনা যাবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এই বিষয়ে কার্য উপদেষ্টার কমিটিতে আলাপ আলোচনার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেশন চলে যাবে, তারপরের সেশনে আপনার বাজেট অধিবেশনের সময় যদি আপনারা অ্যালাউ করেন যে সংবিধান সংশোধনের বিষয়ে এই হাউস সিদ্ধান্ত নেয়, কার্য উপদেষ্টা কমিটিতে যদি সিদ্ধান্ত হয়, তখন বাজেটের এই সেশনের মধ্যেও সংবিধান সংশোধনের জন্য কমিটি করে তারা এই জুলাই জাতীয় সনদকে সেখানে ধারণ করে সংবিধান সংশোধনের জন্য বিল উত্থাপন করতে পারে। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব গৃহীত হয়েছে। 2 এপ্রিলের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন চেয়েছেন স্পিকার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।